বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, অনেকদিন ধরে জল্পনা কল্পনা চলছে কবেই জানি সামরিক শাসন এসে পড়ে। আপনাদের কি মনে হয় বাংলাদেশে সামরিক শাসন আসতে চলেছে? শতকরা 90% মানুষ কি এই ধারণা সমর্থন করছে? আর আগামী এপ্রিলেই কি শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর সহায়তায়? এই রহস্যময় রাজনৈতিক চালচিত্র বিশ্লেষণ করতে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। ট্রাম্প মোদীর কৌশল ও ভূমিকা। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। ট্রাম্প বারবার বলেছেন দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা তার সরকারের লক্ষ্য। নরেন্দ্র মোদীর ভূমিকা। মোদী সবসময় শেখ হাসিনার প্রতি তার দৃঢ় সমর্থন দেখিয়েছেন এবং ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশে স্থিতিশীল নেতৃত্ব চান। বাংলাদেশের বর্তমান অবস্থা কিছু গোষ্ঠী মনে করছে সামরিক হস্তক্ষেপ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তন বাস্তবতা নাকি অন্য কিছু? শেখ হাসিনা কি সত্যি এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন? ভারত আমেরিকার সমর্থন কি চূড়ান্ত? সামরিক শাসনের আলোচনা। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন 90% সম্ভাবনা রয়েছে দেশে সামরিক শাসন আসার। তবে জনগণের অবস্থান কি? জনগণের দৃষ্টিভঙ্গি ও সামরিক শাসনের ইঙ্গিত। জনগণ কি বলছে? বেশিরভাগ জনগণ বিশ্বাস করে সামরিক শাসন এলে দুর্নীতি কমতে পারে। তবে গণতন্ত্রের ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে পড়বে? সামরিক শাসনের ইতিবাচক ও নেতিবাচক দিক। ইতিবাচক, দুর্নীতিবাজ রাজনৈতিকদের বিচার, শক্তিশালী প্রশাসন। নেতিবাচক, মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। ট্রাম্প মোদীর নেপথ্য পরিকল্পনা কি সামরিক শাসনের পক্ষে নাকি গণতন্ত্রের পক্ষে? এপ্রিলের প্রথম সপ্তাহতেই কি ঘটতে যাচ্ছে? বিশ্ব কূটনীতিতে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা কল্পনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন কি এ অঞ্চলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে? প্রিয় বন্ধুরা, সামরিক শাসন আসবে নাকি শেখ হাসিনা ফিরে গণতান্ত্রিক সরকার চালিয়ে যাবেন? আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।